গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভাইয়ের বিয়ের ভিডিও। এখন ভোরবেলা সে কী বলে ওটাকে, দধিমঙ্গল না কি বলে না, যাই হোক সেই না অধিবাস, সেইটা হচ্ছে গিয়ে করা হবে। তাই ভোরবেলার সবাই কিন্তু এখন আমরা চলে এসেছি আমার ছেলের বিয়ে। তো আমার ভাইয়ের কিন্তু খুব একটা বেশি বয়স না, অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, মানে ওরা নিজেরা করেছিল তারপরে আবার বাড়ি থেকে অনুষ্ঠান করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোটো মামি, সবাই একটু ইগনোর করো, সবাই আমরা এখন নাইটি পরা আছি। তার কারণ হচ্ছে ভোরবেলা কে আর বলো শাড়ি পরবে, তো সেই কারণে আমরা সবাই এখন নাইটি পরেই, নাইটি ম্যান সবাই। তো কিছু ওই দেখো কিছু মামির, আমার মানে যার বিয়ে, যার ছেলের বিয়ে, সেই মামির ভাইয়ের মেয়ে ঠেয়ে সবাই এখানে শুয়েছিল। যেই সবাই কথাবার্তা বলছে, উলু দিচ্ছে, তখন কিন্তু মোটামুটি সবাই উঠে পড়েছে, শুয়ে শুয়ে দেখছে। আর পাশের বাড়ি থেকেও কয়েকজন এসেছে। আর আমার ভাইকে দেখো, এই যে হচ্ছে ভাইয়ের বড় মামি, আর ওটা ভাইয়ের দিদি, মাসির মেয়ে। আর এই দেখো আমার ভাই, একদমই অল্প বয়স। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও ক্যামেরাতে লোক এসছে। আর এখানে দেখো ঘর থেকে বেরিয়ে এখন কিন্তু কোনো পুকুরে বা নদীতে বা কোনো জায়গায় যাবো না, পাশে একটা ওই যে চাপ কল আছে, তো সেইখানে চলে এসেছে একদম পাশের বাড়িতে। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, বা এই কল এখনও জল মানে কেউ চাপ মানে টেপেনি, কলটা চাপেনি, জল বের করেনি। তো সেই কারণে এই কল থেকে আমার বিয়েরও জল ভরেছিল। কারণ হচ্ছে কি বলতো, পুকুরটা অনেকটাই দূর, আর এখানে কোনো নদী নেই, পুকুর বলতে অনেকটাই দূরে। তো জল সাজতে কিন্তু ভাইয়ের বিয়ে জল সাজতে আমরা পুকুরেই যাব, সেটা অনেকটাই দূর, মানে খুবই হয়, কষ্ট হয়। তো যাই হোক, এখানে দেখো মিষ্টি, পান, সিঁদুর সব কিছু দিয়ে, ধূপকাঠি টুটি দিয়ে, মিষ্টি দিয়ে তারপরে কিন্তু জলটা ভরে নেবে। আর এখানে কথাবার্তাগুলো দিলাম না, আমি ভয়েস দিচ্ছি, তার কারণ এক একজনের এক এক রকম কথা, সেই কারণের জন্য আর কথাগুলো তোমাদের শোনালাম না। আমরা ভয়েস দিয়ে সবাই সব রকম ইয়ার্কি আড্ডা মারছে, তো সেই কারণে আমি ভয়েসটা দিচ্ছি। এখানে দেখো যার বিয়ে তার মা, মানে আমার এটা মেজো মামি। আর এই দেখো এখন জল ভরে নিচ্ছে, এটা এই জলটাই মনে হয় আবার রেখে দেবে, পরে আবার হয়তো স্নান টান করাবে। যাই হোক, আমি জানি না, আমার বিয়ের কথা আমার অত মনে নেই কী মানে করেছে কী করতে হয়। তো দেখো এখানে জলটা ভরে নিল, প্রথম কলচাপটা কিন্তু মানে আমাদের এই জলটা নিল, তারাই দিল। মাঝখানে আবার ধান আনতে ভুলে গেছিলো, তো আবার গিয়ে আমার ছোটো মামি আবার দৌড়ে গিয়ে ধান দুটো নিয়ে আসলো। আর এখন দেখো আমাদের জল ভরা হয়ে গেছে এখান থেকে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে ওই যে আবার ওকে খই দই মাখিয়ে খাওয়াবে। তো যাই হোক, খুব হুটোপাটা করে বিয়েটা ঠিক করা হয়েছে, তো তাই পাই টু পাই অনেক কিছুই করা হয়নি। আর আমি না বিয়ের ভিডিওটা করতে পারিনি, অনেকটা দেরি করে গেছে। আর বিয়েও কিন্তু ওর অনেকটাই কাছাকাছি হয়েছে, এ পাড়া ও পাড়া এরকম আর কি। তো যাই হোক, দেখো আমরা এখন চলে এসেছি, এখন কিন্তু অনেকটাই অন্ধকার, আমরা প্রায় 4টে নাগাদ উঠেছি। বাড়িটা আলো লাগছে লাইট জ্বালানো কিন্তু। আর দেখো চলো আমরা ভেতরে এখন চলে এসেছি। আর এখানে দেখো ভাইকে বসিয়েও দেওয়া হয়েছে। দেখো আমার ভাইয়ের কত অল্প বয়স, খুব বেশি একটা বয়স না। বিয়ে এখন কি করবে, প্রেম করেছে, মেয়ের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবো বলছিল, তো সেই কারণে ওরা ওদের মতো করে বিয়ে করে ফেলেছিল। আমরা জানতাম যদি ও বিয়ে করবে। তোর মারে দে নমস্কার দে, আমি দাঁড়া নমস্কার দিই, নমস্কার দেবে ও, দাঁড়াও এখানে, আরে দিতে হয়। হ্যাঁ, পায়ে কি আলতা নমস্কার নেল পালিশ পরো নাই নাকি, সেই জন্য তাইলে আবার কি তোমাদের হ্যাঁ, না তোর কাকিরে দে। মামিকে নমস্কার দিতে ভুলে গিয়েছিল, মানে ও যেহেতু ছোট মানুষ, তারপর আবার সবাই ডেকে ঢুকে ওকে বললাম যে নমস্কার কর, তাই আবার নমস্কার করছে। বাবা কই দেখি পা দুটো, এইদিকে পা দেখতে, এই 3জন দিলেই হবে, আর দরকার নাই, তাই না? ও বাবা দেখ তো, না না না, প্রদীপের তাপ দিয়ে তুই, হ্যাঁ
কপালে একটু শোয়ে প্রদীপের একটু তাপ দিয়ে অনেক থো আজকে প্রীতমের ঘরে ব্যথা অফিসখানে টাকা এরকম করতে না না গান করতে হবে না। আরে দাঁড়া প্রণাম করতে করতে ঘরে আমার শ্বশুর বাড়িতে আর কেউ নেই, আমাদের মা কিচ্ছু ছবে না। করবে কেটে মামি টেমি দিয়ে করে সে হয় এবার তুই এইগুলো আর আমাদের বাড়ি এবার দেখো এই দই ফই খাওয়ার পর্ব, কিন্তু মামি যেহেতু অতটা বোঝেনি, মামাকে মিষ্টি আনতে বলেছে, সবই শুকনো মিষ্টি নিয়ে এসছে। তাই এখন কোনো রকম এই মিষ্টিটা দিয়ে মাখিয়েই খাওয়াচ্ছে। কী করবে, আর কিছু করার নেই। এখন আর ভোরবেলা কোথায় বা পাবে আর মিষ্টি বলো। তো এই দিয়েই দই দিয়ে আর এই মিষ্টিগুলো দিয়ে মাখিয়ে 3বার মামি মুখে দিয়ে দিচ্ছে, তারপরে ও ওর মতো করে খেয়ে নেবে। এই সব তো আর খাওয়া যায় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার কিন্তু জল সাজার ভিডিও আসছে, অপেক্ষায় থেকো।